ইউনূস উনি ইটালি যাওয়ার আগে ওনার টেবিলে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র সাবমিট করেছেন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। আমি মনে করছি না যে আমাদের কোনো এক্সিটের সংকট আছে। ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা যাইয়া কি করব? উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, এমনই মন্তব্য করেছে এনসিপি নেতা নাহিদ ইসলাম। বিষয়টি নিয়ে উপদেষ্টাদের প্রশ্ন করলে তারা হেসে উড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে এরকম বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্লেষকরা বলছে এনসিপি নেতা নাহিদ ইসলামের কথা সঠিক। 1 বছরেরও বেশি সময় ধরে ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থার ফলে বাংলাদেশের মানুষের দুর্ভিক্ষ পৌঁছেছে চরমে। নিরাপত্তা নেই জনগণের, গার্মেন্টস কারখানা বন্ধ হচ্ছে, খুন ছিনতাই ডাকাতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, দেশের রাজনীতিতে অরাজকতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এটি অবিশ্বাসের কিছু নেই। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাজনীতি কম, কথা বেশি। আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন। যদি স্বাভাবিক পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়তো। বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি, সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নীরবতা পালন করছেন। তবে আগামী দিনে এই নীরবতাটা থাকবে না, এটাই বাস্তবতা। গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য, সেফ এক্সিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে, আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন। অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল। তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা। এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা? এর মাঝখানে আমাদের 5 জন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের কড়া এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা। তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া বেশ কড়া ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা অলরেডি হাতে পেয়ে গেছে। এখন হাতে পাইছে, কইরা দিল কে? আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি। তো তারাই নিশ্চয়ই করছেন সরকারের ভেতরে, যেহেতু তাদের লুক আছে, উপদেষ্টা আসিফ আছে, মাহফুজের সাথে এখন কিছুটা কনফ্লিক্ট আছে, অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন। এখন এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা হয়েছে সেফ এক্সিটের জন্য 12 তলে তলে সেট আপ দিচ্ছেন, কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন, কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি, তো আনলো কে? তোমরাই তো আনলা। এখন দলীয় আজ্ঞাবহ মানে কি? এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে, লাইক আসিফ তোমাদের ঘরের লোক, তো তোমাদের সমস্যা নাই। উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই, নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির পারপাসে সার্ভ করছে, সমস্যা নাই। তো বিএনপিরটা সার্ভ করলে সমস্যা, জামাতেরটা সার্ভ করলে সমস্যা। এইটাই হচ্ছে আমাদের। এই কারণে কিন্তু এইসব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ানদের নিয়ে একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে। রে ভাই রাজনীতিবিদরা এদের কথার ভ্যালু নাই বা আবল তাবল কথাবার্তা বলে, অন্তত নতুন যদি কেউ আসে এরা সুস্থ ধারায় কথা বলবে। কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে কলিজা টাইনে রাস্তায় ছিঁড়া ফালাই দিবেন স্কোর, এরকম বক্তব্য শোনার পরে ধানের শীষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরের কথাবার্তা, এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস বিশ্বাস করেন এখনো হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎকার দিয়া অথবা আবল তাবল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাই না। প্রথম দেখছিলাম কিছু পোলাপাইন এনসিপি করছে, এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই। কেন নাই? কারণ আপনি দেখেন আজকে যে সম্ভবত রাজশাহী না কোন জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি, তিনি পদত্যাগ করছেন। কেন? যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক। এরা এখন রাজনীতি করে, দলবাজি করে, নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই। আদর্শ কারোর ভিতরে আর কিছু নেই। এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না। কেন মনে হয় দেখতে হতো না? ছাত্রদের মধ্যে থেকে যারা গেছে এদের বিরুদ্ধে তো দুর্নীতির, এদের এপিএস এর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আসছে। বাকি উপদেষ্টাদের মধ্যে কয়জনের নামে আসছে? মাহফুজের ভাইরি নিয়ে গতকালকে এনসিপির এক নেতা বহিষ্কার হলো যে মাহফুজের ভাই বলছে পিটায় নাকি সমান টমান করে ফেলবে। তো এদের বিরুদ্ধে আর কয়জন উপদেষ্টার বিরুদ্ধে আসছে? আসিফের এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে, নাহিদেরটার ভিতরে আছে, ইনভেস্টিগেশন হয়েছে। এই যে কথাবার্তাগুলো, এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই। তার বক্তব্য শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা রাজপথে অকাতরে প্রাণ দেয়নি। এখন ভাই ক্ষমতায় কে নিয়ে বসা দিচ্ছে? ডক্টর ইউনূস কি আলাদা কোনো সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসাই দিবে?
ক্ষমতায় যাওয়ার জন্য মাপকাঠি হচ্ছে নির্বাচন। নির্বাচনে আসবে, মানুষ ভোট দিবে, ভোট দিয়ে যদি এনসিপি এর সঠিক মনে করে তোমরা ফেরেশতা, তো তোমাদেরকে ভোট দিবে। যদি মনে করে জামাত ফেরেশতা, তো জামাতের ভোট দিবে। যদি মনে করে বিএনপি ফেরেশতা, বিএনপির ভোট দিবে। সমস্যাটা কোথায়? মানে সরকার কি তলে তলে কোনো সেটেলমেন্ট করতেছে যে ভোট টোট হবে ওই মানে গত নির্বাচনগুলোর মতন? তাহলে এটাও আমরা জানতে চাই। মানে কি সেটেলমেন্ট তোমরা তলে তলে চাচ্ছ, সরকার দিচ্ছে না, বিএনপি পাইয়ে যাচ্ছে, উপদেষ্টারা কি করতেছে আসলে, এটা জাতির জানা দরকার। আর নয়তো এই ধরনের ব্লেম দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোরাকে তোমরা পরিণত হচ্ছ। একটা আশা ছিল মানুষের মধ্যে, আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক, গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাহিরে এমন একটা দল আসুক যারা বাকিদের জন্য আইডলিজম ক্রিয়েট করবে। করছে, যত বড় মুখ না তত বড় কথা, এটার আইডলিজম করছে। ফাইরা ফেলা, চিরা ফেলা, উড়াই দেওয়া, এসব ভাষা এখনো বিএনপি জামাতের মুখ থেকে আমরা শুনি নাই, যতটা এনসিপির মুখ থেকে শুনি। এখন কারা সেই তালিকার মধ্যে আছে এই নামটা তোমরা প্রকাশ করো, কারণ মাঝে মাঝে মার্কেটে এমন ন্যারেটিভ, ওই যে বহুত আগে সম্ভবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জলিল সাহেব, মরহুম জলিল সাহেব, তিনি বলছিলেন ট্রাম্প কার্ড আছে 111 এর সময় মতো খেলবে। তো সেই ট্রাম্প কার্ড কিন্তু জাতি দেখে নাই, উনি চলে গেছে জান্নাতে। আমাদের বাংলাদেশের জনগণকে বোকা চৌধুরী ইভেন এখন পর্যন্ত ডক্টর ইউনূস তিনি ভাবতেছে। দর্শক বন্ধুরা, যেই 5 জন উপদেষ্টার কথা উনি বললেন, এটা আসলে 100% সত্য কথা। তবে ডক্টর ইউনূস কেন তিনি প্রকাশ করছে না? কারণ তিনি যদি জনগণের সামনে প্রকাশ করে যে 5 জন উপদেষ্টা পদত্যাগ করে দিয়েছে, তিনি ইতালি সফর যাওয়ার আগেই তার টেবিলে সেই পদত্যাগ পত্রটি তারা আগেই জমা দিয়ে তারা গা জেরে চলে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তিনি কেন এটা প্রকাশ করছে না? দ্বিতীয় কথা, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানে যেই 5 আগস্ট ঘটাইছে আপনার শত শত মানুষের লাশের উপর দিয়ে, সাধারণ নিরীহ শিক্ষার্থীদের জানের উপর দিয়ে, তাহলে কি সবই মিথ্যা? তাদের কি উদ্দেশ্য এটাই ছিল যে গ্রামীণ ব্যাংকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উনি এদেশে ওদেশে সফর করে বেড়াবেন? তার কি উদ্দেশ্য এটাই ছিল? তিনি আইন করে নিষিদ্ধ করে দিতে এই সরকারের এগেইনস্টে কেউ কোনো লিগ্যালি বা আইনত পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। একে একে তার উপদেষ্টা মণ্ডলী যে বাজার আছে সকলেই বর্তমান তাদের নিজ পদ থেকে সরে যাচ্ছে। এটার মানে কি? মানে হচ্ছে বর্তমান এই সরকার পালাচ্ছে। এই সরকার তারা সেফ এক্সিট চাচ্ছে কিন্তু পাচ্ছে না, বিধায় বর্তমান আপনার সেনাবাহিনীর ভিতরে একটা গুঞ্জন তারা ছড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে 14 জন জেনারেলকে ফাঁসি দিতে হবে কিংবা গ্রেফতার করতে হবে। আর সারা বাংলাদেশের মানুষকে এই সেনাবাহিনীর শরবত খাওয়া, দ্যাট মিনস অজ্ঞান করিয়ে তারা সেফ এক্সিট নেওয়ার একটা পায়তারা চালাচ্ছে, যাতে সারা দেশের গণমাধ্যমের সকলেরই ফোকাস থাকে সেনাবাহিনীর উপর কিংবা 14 জন এই জেনারেল বা ক্যান্টনমেন্টের উপর। আর তারা সেই সুযোগের সদ্ব্যবহার করেই সেফ এক্সিট নিয়ে চলে যাবে। এমনটাও শোনা যাচ্ছে যে তিনি নাকি আর দেশেও নাও ফিরতে পারে। তবে এটার সাথে আমি সহমত নয়, তিনি অবশ্যই দেশে ফিরবেন। তবে বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটি কথা, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী ইভেন সাধারণ সমর্থককারীদের জন্য, আপনাদের যতটুকু মানে যার যতটুকু সমর্থক আছে আপনারা এদেরকে প্রতিরোধ করার চেষ্টা অবশ্যই করে যাবেন, কারণ কোনো মুহূর্তেই এরা যাতে সেফ এক্সিট না নিতে পারে সেই দিকে চরমভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ বাংলাদেশে 5 আগস্টের জন্য এই ইউনূস সরকার, এই গাদ্দার সরকার ব্রাইডেনের সহায়তা নিয়ে, অর্থের সহায়তা নিয়ে, বৈদেশিক সহায়তা নিয়ে যেই হত্যাকাণ্ড আমাদের বাংলাদেশে চালাইছে, কখনোই এদেরকে সহজভাবে ছেড়ে দেওয়া যাবে না। এদেরকে চরম মূল্য দিতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। এটার যেই সাজা সেটার অবশ্যই পুরো 5টায় ঠিক রেখে তাদের সর্বোচ্চ সাজা দিতেই হবে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি সকল জনগণ বা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছায় দেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের জনগণ বা মিডিয়ারা, মানে তারা যে কি করছে এটাও তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।